হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আবারও ZTE ফিরে এলো বাংলাদেশে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ZTE Blade V40 ডিজাইন এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো এবং জানবো যে এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিকগুলো। তো এই মোবাইল ফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হলো অফিসিয়ালি 128GB, যার দাম ধরা হয়েছে 13,999 টাকা। যেহেতু বন্ধুরা এই মোবাইল ফোনটির নামের সাথে ডিজাইন শব্দটি যুক্ত রয়েছে, তাই জন্য আমরা প্রথমেই এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে যে ডিজাইনটি রয়েছে, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনাদের আঙ্গুলের ছাপগুলো এই মোবাইল ফোনটিতে বসবে না। তার সাথে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে একটি লম্বা রেখা টানা হয়েছে, যেটা হলো গ্লসি ফিনিশের রেখা, এবং এই মোবাইল ফোনটিতে এই রেখাটি টানার জন্য এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে চমৎকার লেগেছে। কিন্তু বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে যতটা পরিমাণে ভালো লেগেছে, ততটা পরিমাণে আমার কাছে এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডের ডিজাইনটা খারাপ লেগেছে। কেননা বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে একটি ভি শেপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা বর্তমান সময়ে এসে 2023 সালে কোনোভাবেই আমরা মানতে পারি না। তো এখানে যদি একটি 5 হোলকার ডিসপ্লে ব্যবহার করা হতো, তাহলে আমরা ওভারঅল ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের দুটো পাশের ডিজাইনটি আমরা দুর্দান্ত বলতে পারতাম। তো এমআল ফোনটির ওয়েট নিয়ে কথা বলতে গেলে, এমআল ফোনটির ওয়েট হলো 183 গ্রাম এবং এমআল ফোনটির থিকনেস হলো 8 mm, যেটা আমরা ওভারঅল ভালো বলতে পারি। এমআল ফোনটি আপনার হাতে নিয়ে একটু কমফর্টেবল পাবেন। এছাড়া বন্ধুরা, এমআল ফোনটিতে প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে। এমআল ফোনটিতে 3.5 mm জ্যাক সহ এমআল ফোনটিতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও দেওয়া রয়েছে, যেটা আমরা এই প্রাইস পয়েন্ট থেকে একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। কেননা বন্ধুরা, বর্তমান সময়ে আমরা 15 থেকে 16 হাজার বা 17 থেকে 18 হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে বর্তমান সময়ে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টি বর্তমানে আমরা ততটা পরিমাণে আর লক্ষ্য করতে পারছি না। তো এই দিক দিয়ে আমরা এই মোবাইল ফোনটিকে এক ধাপে এগিয়ে রাখতে পারি। আর এই মোবাইল ফোনটি দুটো কালারে লঞ্চ করা হয়েছে, যে দুটো কালার আপনারা আমাদের বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে রয়েছে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি আমরা এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2408 পিক্সেল, এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 400 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনাদের ইনডোরে ব্যবহার করার সময় কোনো ধরনের সমস্যা দেখতে পাবেন না। কিন্তু বন্ধুরা, আপনারা যখন এই মোবাইল ফোনটি আউটডোরে ব্যবহার করতে যাবেন, তখন ডিসপ্লে ব্রাইটনেস জনিত ইস্যু দেখতে পারেন, অথবা আপনারা ততটা পরিমাণে ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন না। তো এই প্রাইস পয়েন্ট থেকে যদি আমাদেরকে 500 নিটস অথবা যদি 580 নিট, যদি মিনিমাম যদি 580 নিট দিত, তাহলে আমার কাছে প্রাইস অনুযায়ী আমরা একটি ঠিকঠাক বলতে পারতাম। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 60 হার্টজ এর রেগুলার রিফ্রেশ রেট, যেটা আমরা বর্তমান সময় এই প্রাইস পয়েন্ট থেকে অনেক ব্র্যান্ডেড কোম্পানি এর মোবাইল ফোনগুলোতে বর্তমান সময় আমরা 90 হার্টজ পেয়ে থাকি। তো এখানে আমরা অবশ্যই 90 হার্টজ আশা করে থাকি। তো ডিসপ্লে সম্পর্কে ওভারঅল বলতে গেলে, এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে আমাদেরকে যদি পিক ব্রাইটনেসটা আর একটু বাড়িয়ে দিত, অথবা যদি আমাদেরকে একটি 5 সোলকার ডিসপ্লেও যদি দিত, তবু আমরা এই মোবাইল ফোনটিকে ডিসপ্লেকে একটি ভালো পজিশনে আমরা বলতে পারতাম। এছাড়া যদি বন্ধুরা, এই মোবাইল ফোনটি যদি স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে ইউনিএসওসি T616 এর একটি চিপসেট, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। তো এই প্রাইস পয়েন্ট থেকে আমরা ইউনিএসওসি T606 বেশিরভাগ দেখে থাকি। তো এখানে যে তারা ইউনিএসওসি T616 যে একটি চিপসেট দিয়েছে, এটা আমরা একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। এছাড়া বন্ধুরা, এই প্রসেসরটি প্রায় মিডিয়াটেক হিলিও G85 অথবা G88 এর আশেপাশে এই প্রসেসরটি থেকে আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পারবেন। এছাড়া এই মোবাইল ফোনটি দিয়ে আরো যে সকল বেসিক গেমগুলো রয়েছে, সেই সকল বেসিক গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে প্লে করতে পারবেন। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটি যদি সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটি সফটওয়্যার সেকশনে আমার কাছে খারাপ লেগেছে। কেননা বন্ধুরা, এই মোবাইল ফোনটির অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটি ব্যবহারের সময় অনেক ল্যাগ করে, বাইরে লেগে লেগে ফিল আসে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে মাই ওএস 12, যেটা হলো বেসড অন অ্যান্ড্রয়েড 12, যেটা আমরা বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড 12 এই প্রাইস পয়েন্ট থেকে আশা করে থাকি না। কেননা বন্ধুরা, আমরা এই বাজেটের আশেপাশে আমরা অ্যান্ড্রয়েড 13 আশা করে থাকি, এবং আমরা বেশিরভাগ কোম্পানি মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড 13 এর জায়গাতে দেখে থাকি। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটি একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম, 128GB, যার স্টোরেজ টাইপ হলো UFS 2.2। আর যদি বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, যেটা আমরা এই প্রাইস পয়েন্ট থেকে 4500 mAh এর ব্যাটারি একটি ভালো বলতে পারি না। কেননা বন্ধুরা, এই প্রাইস পয়েন্ট থেকে আমরা
মিনিমামে যাতে 5000 এমএএইচ এর ব্যাটারি এই জায়গাতে আশা করে থাকি। আর যদি 5000 এমএএইচ এর ব্যাটারি দেওয়া হতো তাহলে একটি স্ট্যান্ডার্ড পজিশনে আমরা ব্যাটারি সেকশনকে রাখতে পারতাম। কেননা বন্ধুরা এই প্রাইস পয়েন্ট থেকে বেশিরভাগ যারা মোবাইল ফোন কিনে তারা বেশিরভাগই ইউটিউবে ভিডিও টিডিও দেখে, অথবা তারা বেশিরভাগই এই জায়গাতে বেসিক ইউজে ব্যবহার করে এবং তারা একটি ব্যাটারির দিক দিয়ে একটি ভালো একটি মোবাইল ফোন চায়। তারা গেমিং এর দিক দিয়ে আসলে এই প্রাইস পয়েন্টের দিক দিয়ে ততটা বেশি দেখে না। তো এই জায়গাতে যদি 5000 এমএএইচ এর ব্যাটারি দিত তাহলে আমার মতে ভালো হতো। কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যার ফলে এই মোবাইল ফোনটি আপনারা খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এই মোবাইল ফোনটি যদি কানেক্টিভিটি নিয়ে কথা বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি সকল বিষয়গুলো সাপোর্ট থাকলেও এই মোবাইল ফোনটিতে আপনারা এফএম রেডিও সাপোর্ট পাবেন না। আর যদি বন্ধুরা এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা, এবং সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করা যাবে। তো বন্ধুরা এই মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। তো বন্ধুরা সর্বশেষে তো আমরা এই মোবাইল ফোনটির সম্পর্কে সকল বিষয়গুলো আলোচনা করে নিলাম। তো এক নজরে যদি এই মোবাইল ফোনটির কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমে যদি ফোনটির খারাপ দিক নিয়ে আলোচনা করতে যাই তাহলে ফোনটির সবচেয়ে খারাপ দিক আমার কাছে লেগেছে এই মোবাইল ফোনটির ভি শেপ ডিসপ্লে, যেটা বর্তমান সময়ে চলে না। এছাড়া এই মোবাইল ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 দেওয়া রয়েছে, যেটা আমরা বর্তমান সময়ে কমপক্ষে হলেও অ্যান্ড্রয়েড 13 আশা করে থাকি। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির সবচেয়ে বড় বিষয় বা সবচেয়ে বড় বিষয় যেটি আমার কাছে খারাপ লেগেছে সেটি হলো এই মোবাইল ফোনটিতে রয়েছে 4500 এমএএইচ এর ব্যাটারি। তো এখানে আমরা কমপক্ষে হলেও 5000 এমএএইচ এর ব্যাটারি আশা করে থাকি। কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির সবচেয়ে যে বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটি হলো এই মোবাইল ফোনটিতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া রয়েছে, যেটা আমরা এই প্রাইস পয়েন্ট থেকে বেশিরভাগ মোবাইল ফোনগুলোতে পেয়ে থাকি না। তো এটা আমরা একটি প্লাস পয়েন্ট বলতে পারি। তো বন্ধুরা সর্বশেষে তো আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে ভালো মন্দ সকল দিকগুলো আপনাদেরকে বলে দিলাম। তো যদি আপনারা এই মোবাইল ফোনটি এই প্রাইস পয়েন্ট থেকে কিনতে চান বা কিনবেন কিনা আপনারা যদি এই দ্বিধায় থাকে তাহলে আশা করি আজকের রিভিউ ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যে আপনাদেরকে এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে কিনা। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।